আজকে আমি এমন একটা জায়গার মধ্যে আছি যেখানে লাখো মানুষের চোখের পানি আছে। এই জায়গাটিতে আসলে কিছু মানুষ হাসে আর কিছু মানুষ কাঁদে। আপনারা ভাই সূর্য ওঠার আগে ভোরবেলা ঢাকার দৃশ্যটা কতটা সুন্দর লাগে। হ্যাঁ ভাই, আজকে আমি চলে আসছি আমাদের ব্যস্ত ঢাকায়। আজকে যেহেতু আমি ঢাকায় আসছি তার জন্য আপনাদেরকে ঢাকার দৃশ্যটা দেখানোর চেষ্টা করতেছি। দেখুন না রে ভাই, ভোরবেলা ঢাকার দৃশ্যটা কতটা সুন্দর দেখা যাচ্ছে, এমনকি উঁচু উঁচু বিল্ডিং গুলো কতটা সুন্দর দেখা যাচ্ছে। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। চলে আসলাম বিডি ইসমাইল ব্লগে নতুন একটা ভিডিও নিয়ে। আমি মোহাম্মদ ইসমাইল। আজকের ব্লগটি আমি চালু করে দিলাম ঢাকা থেকে। আপনারা আবার অনেকে বলবেন যে আমি ঢাকায় কেন আসছি। ভাই সবকিছু আজকের ভিডিওতে বলে দেবো, ধৈর্য ধরে আপনারা পুরো ভিডিওটা আজকে দেখে যাবেন। আজকের ভিডিওটা অনেক সুন্দর হতে যাচ্ছে। আমি ঢাকাতে কেন আসছি সবকিছুই বলে দেবো। আগে আপনাদেরকে ঢাকার অনেক সুন্দর সুন্দর কিছু দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। দেখুন না রে ভাই, এটাই হলো আমাদের ব্যস্ত ঢাকা। ঢাকাটা যে এত সুন্দর লাগে ভোরবেলা, সেটা তো আমি জীবনে কল্পনাও করতে পারিনি। আজকে যদি না দেখতাম তাহলে আপনাদেরকে দেখাতেই পারতাম না। কারণ এই ব্যস্ত ঢাকাতে সবাই সবার কাজ নিয়ে ব্যস্ত থাকে। তার জন্য ভোরবেলায় রওনা দিয়ে দিলাম আপনাদেরকে দেখানোর জন্য ব্যস্ত ঢাকার অনেক সুন্দর সুন্দর কিছু দৃশ্য। ভোরবেলা যে ব্যস্ত ঢাকার প্রাকৃতিক দৃশ্যগুলো যে এতটা সুন্দর হবে সেটা আমি কল্পনাও করতে পারিনি ভাই। দেখুন না কতটা সুন্দর দেখা যাচ্ছে। আপনাদের সাথে কথা বলতে বলতে চলে আসলাম বাংলাদেশের অনেক বড় একটি জায়গার মধ্যে, যে জায়গাটি আপনারা সবাই কম বেশ চিনে থাকে। এই জায়গাটির মধ্যে আসলে কিছু মানুষ কাঁদে আর কিছু মানুষ হাসে। হ্যাঁ ভাই, আমি আপনাদেরকে অন্য কোনো জায়গার কথা বলতেছি না, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কথা বলতেছি। এই জায়গাটিতে আছে লাখো মানুষের চোখের পানি। আপনারা অনেকে আবার বলবেন যে আমি এখানে কেন আসছি। হ্যাঁ ভাই, আপনাদের সবাইকে বলতেছি আমি এখানে কেন আসছি। আজকে আমি এখানে আসছি আমার মায়ের কলিজার দনকে বিদায় জানাতে। আমি শুধু একটা জিনিসে চিন্তা করি, যে ভাই আমাকে সবসময় ছায়া দিয়ে রাখতো সে ভাইটা আজকে প্রবাসী হয়ে গেল। ছোট থেকে যে ভাই আমাকে আদর যত্ন করে রাখছে সেই ভাইকে আজকে বিদায় করতে আসলাম শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। ভাই আজকে থেকে আমার ভাইও হয়ে গেল একজন রেমিটেন্স যোদ্ধা। ভাইয়ের মতো অনেক প্রবাসী ভাই বোনেরা আছেন, সবার জন্য রইল দোয়া ও ভালোবাসা। সবার কাছে একটাই রিকোয়েস্ট, আমার ভাইয়ের জন্য আপনারা সবাই একটু দোয়া করবেন। ভাইকে ছোটবেলা থেকে দেখে আসছি, কোথাও যে থাকে না, সেই ভাইটিও আজকে হয়ে গেল প্রবাসী। আমার ভাইয়েরই মতো অনেক প্রবাসী ভাই বোনেরা আছেন যে এখান দিয়ে চলে গেছেন নিজের আত্মীয় স্বজন ফ্যামিলিকে ছেড়ে। আমার সকল প্রবাসী ভাই বোনদের জন্য রইল দোয়া ও ভালোবাসা। আর যদি আমাদের কথায় যদি আজকে যদি কোন ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আসলে আজকে মনটা ভালো নেই, তার জন্য ভিডিওতে কি না কি বলতেছি। যদি কারো মনে কষ্ট দিয়ে থাকি তাহলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আরেকটা কথা আপনাদের সবাইকে বলে দিচ্ছি, আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে দিবেন। আর এরকম নিত্য নতুন গ্রাম বাংলার ভিডিও পেতে পেজটি ফলো দিয়ে সাথেই থাকবেন। কি বলবো আপনাদেরকে, বড় ভাই চলে যাচ্ছে দূরপ্রবাসে, এই জন্য ভিডিওতে ভয়েস দিতে অনেক কষ্ট হইতেছে ভাই। আপনাদের সবাইকে বলে দিচ্ছি আমার ভাইয়ের জন্য আপনারা সবাই একটু দোয়া করবেন। মায়ের কলিজার টুকরা আজকে চলে যাচ্ছে দূরপ্রবাসে। আজকের ভিডিওটা আর বেশি বড় করব না, আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।